Hello friends, welcome to my new videos. Myself Nobina Pal, student of AIIMS Mangalagiri. I'm doing MSc Nursing in Oncology Nursing. তো আগের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম যে আমি তোমাদের নেক্সট ভিডিওতে এক্সাম প্যাটার্ন নিয়ে বলবো। তো চলো আজকে আমরা এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করাই। প্রথমত AIIMS MSc Nursing এক্সামে 2024 লাস্ট ইয়ারও যে প্যাটার্ন ওরা এক্সাম কন্ডাক্ট করেছিল, ওদের 90 কোয়েশ্চেন ওরা দিয়ে থাকে। সিবিটি বেসড এক্সাম হয়ে থাকে। 90 কোয়েশ্চেন ওরা তার জন্য 90 মিনিটস দিয়ে থাকে আর 90 মার্কসের হয়ে থাকে। আর যদি নেগেটিভ মার্কিং জিজ্ঞেস করো তাহলে 1/3 নেগেটিভ মার্কিং ওরা করে থাকে। তো তোমরা এর আগেও শুনেছো হয়তো যে এক্সাম কিন্তু যে হয় সিট যেখানে পড়ে সেটা কিন্তু এমস যেটা দিল্লির আশেপাশে লাইক দিল্লি এনসিআর এর মধ্যে তোমার সিট পড়বে, বাকি অল ওভার ইন্ডিয়াতে এখনো পর্যন্ত সিট পড়ে না। আর এমস এর যে ফর্ম ফিল আপ হয় তার জন্য তোমাদেরকে এমস এর MSc নার্সিং লিখে তোমরা সার্চ করতে পারো। সেখানে ওদের ওয়েবসাইটেও তোমরা যদি খোঁজ রাখা স্টার্ট করো সেখানে তোমরা দেখতে পাবে কখন থেকে ওদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়। 2024-এ মোটামুটি বলতে পারো মার্চ মাস করে ওদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল অ্যান্ড মে মাসের মিডিলে ওদের এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল। আর এক্সাম কন্ডাক্ট করার অলমোস্ট 10 দিনের মাথাতেই ওরা রেজাল্ট আউট করে দেয় অ্যান্ড ওদের বাকি কাউন্সিলিং প্রসেসও খুব জলদি ওরা করে ফেলে। তারপর আগস্টের মিডিল থেকে ক্লাসও স্টার্ট হয়ে যায়। তো এবার যদি আমি বলি যে কোন সাবজেক্ট থেকে আমার টাইমে কতগুলো করে কোয়েশ্চেন এসেছিল, তো প্রথমত যদি বলি যে মেডিসিন সাইকিয়াট্রিক থেকে আমার মতো আমি বেশি কোয়েশ্চেন পেয়েছিলাম। বাকি যদি সাবজেক্টগুলো বলি কমিউনিটি, পেডিয়াট্রিক্স আর ওবিজি এগুলো থেকে সেই তুলনায় লেস কোয়েশ্চেন ছিল। মেডিসিন থেকে একটা অনেকটা বেশি অ্যামাউন্ট, সাইকিয়াট্রিক থেকেও অলমোস্ট 7-8টা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম। স্পেশালি তার মধ্যে অনেক ছিল ড্রাগ রিলেটেড, স্পেশালি সেখানে ড্রাগসের মোড অফ অ্যাকশনের ওপর আমি পেয়েছিলাম। এছাড়াও মেডিসার্চের অনেক কোয়েশ্চেন আমি যেমন বলবো ডিরেক্ট টার্গেট হাই থেকেও পেয়েছি, ডিরেক্ট অনেক কোয়েশ্চেন। ওখানেও কমন কোয়েশ্চেন লাইক যেরকম ডিসঅর্ডার্স আছে, ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট, মেডিকেশন এরকম টাইপের। আর তারপরে আমি যদি বেশি মাত্রায় কোনো কিছু পেতে সেটা রিসার্চ আর ম্যানেজমেন্ট। রিসার্চ থেকেও সত্যি ওখানে খুবই ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন দিয়ে থাকে। তো রিসার্চের অনেক কোয়েশ্চেন থেকে থাকে, স্পেশালি যেরকম স্যাম্পলিং টেকনিক, ডিফারেন্ট কাইন্ড অফ টাইপস অফ রিসার্চ, RCT, র্যান্ডোমাইজেশন, ব্লক র্যান্ডোমাইজেশন এগুলো দিয়েও অনেক কোয়েশ্চেন এসে থাকে। তো এগুলোকে একটু ভালো করে রিড করতে হবে রিসার্চের বুকস থেকে। আর তো একটা কথাই বলবো যে সব সাবজেক্ট ইকুয়ালি সমান টাইম দিয়ে ভালো করে পড়ো। থিওরি খুব ভালো করে স্ট্রং করো। যে পোর্শনগুলো 4 বছরে ভালো করে পড়া হয়নি, গ্যাপ রয়ে গেছে যে পোর্শনগুলো, সেগুলো ভালো করে জোর দাও। নোটস বানাও। উইদাউট নোটস প্রিপারেশন কখনোই কমপ্লিট হয় না। আর নিজের বানানো নোটসের যদি রিভিশন পড়ো তাহলে সেটা আলাদা রকমভাবে নিজের মাথায় থেকে থাকে। সমস্ত যেগুলো নার্সিং সাবজেক্ট আছে যেগুলো থেকে কম বেশি দেখো সমস্ত এক্সামে বেশি কোশ্চেন আসে, সেই সাবজেক্টগুলোকে আগে কভার করার চেষ্টা করো। একটা রুটিন বানিয়ে নাও। যদি কাজ করো, তোমরা কোথাও জব করছো, তার মধ্যে বলবো ডেলি পড়তে বসতে হবে। একটা যেহেতু সময় বেশি নেই, ডেলি একটা টাইম শিডিউল বানাও যে এত ঘন্টা দেবই, দিয়ে সেটা কভার করার চেষ্টা করো। রিভিশনের জন্য কতটা টাইম রাখতে হবে সেটাও এখন থেকে হিসাব করে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে তোমায় কত মাসের মধ্যে শেষ করতে হবে, তবে গিয়ে তুমি রিভিশন করতে পারবে। মার্চ থেকে মোটামুটি ফর্ম ফিল আপ চালু যেহেতু হয়ে যায় বলেছি, চেষ্টা করো মার্চের আগেই শেষ করে নেওয়ার, যাতে মার্চ এপ্রিল 2 মাস তোমরা হাতে পাও প্রিপারেশনের জন্য। মে মাসের মিডিলের এক্সাম হয়েই যাবে। তো মে মাসের মিডিল অবধি যেটুকু সময় পায় সেটুকু রিভিশনের জন্য রাখো। আর যেরকম টাইম বেস বললাম যে 90 মিনিটসের এক্সাম হয়ে থাকে, তো সেরকম মক টেস্টগুলো দেখে সেরকমভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। টাইম বুঝে শুনে যে 90 মিনিটে যেরকম এক্সাম হবে সেরকম মক টেস্টগুলোকে কেনার চেষ্টা করো। সো বাই ফ্রেন্ড, আজকের জন্য এতটাই। আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ। বেস্ট অফ লাক সবাইকে।